কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়। এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী 5 দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই আমরা জেনে নেব বুধবার 31শে ডিসেম্বর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আগামী 4-5 দিনে কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। প্রথমত বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের এই সমস্ত জেলার আকাশই মোটের উপর পরিষ্কার থাকবে সকালের দিক থেকে এবং দুপুরের দিক থেকেও মোটের উপর পরিষ্কার থাকবে আকাশ এবং রাতের দিকেও আকাশ মোটের উপর দিনভর পরিষ্কারই থাকবে এবং বাংলাদেশের বরিশালের দিকটা কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং সিলেট বিভাগেও কিছুটা ভারী মেঘের আনাগোনা চলবে, অর্থাৎ মেঘাচ্ছন্ন থাকবে এবং রাজশাহী, মেহেরপুরের দিকেও বাংলাদেশে মেঘাচ্ছন্ন সকাল থেকেই লক্ষ্য করা যাবে দিনের একাধিক সময় এবং ঢাকা, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রংপুর এই সমস্ত জেলার এবং বিভাগগুলির আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে এবং চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালীর দিকেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং উপকূলবর্তী এলাকা বাংলাদেশের এই সমস্ত এলাকায় কিন্তু আবার আকাশ পরিষ্কার থাকবে। আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি, মালদহ জেলাতে আকাশ দিনের একাধিক সময় থাকবে মেঘাচ্ছন্ন এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও কিন্তু আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আকাশ মোটের উপর দিনভর পরিষ্কারই থাকবে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত এলাকার আকাশ মোটের উপর আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিক থেকে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা রাজ্য এই সমস্ত এলাকার আকাশ কিন্তু দিনের একাধিক সময় ভালোই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা আসবো সেই আপডেটে। তার আগে জেনে নেব তাপমাত্রার কি আপডেট, শীতের কি পরিস্থিতি। বিগত বেশ কয়েকদিন ধরেই দিনভর উত্তর হাওয়ার দাপটে রীতিমতো চড়চড় করে নামছে তাপমাত্রার পারদ এবং জাঁকিয়ে বসেছে শীত। এর ফলে কিন্তু একাধিক জেলার মানুষ রীতিমতো কাবু হয়ে গেছে শীতে। তবে বুধবার 31 তারিখ কিন্তু তাপমাত্রা বেশ নিম্নমুখী থাকবে এবং কলকাতায় থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুধবার সকাল থেকেও ব্যাপক শীতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর হাওয়ার দাপট চলবে দিনভর। দক্ষিণ 24 পরগনায় থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উত্তর 24 পরগনায় প্রায় 10 ডিগ্রির ঘরে নামতে পারে তাপমাত্রার পারদ, যে কারণে কিন্তু শীতের প্রকোপ আরও বাড়বে এবং নদিয়া জেলায় থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুধবার সকালের দিক থেকে এবং মুর্শিদাবাদে থাকবে প্রায় 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা এবং বীরভূমে থাকবে প্রায় 8 থেকে 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা এবং বাঁকুড়া থাকবে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়া জেলাতে থাকবে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস। একাধিক জেলায় কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নমুখী হতে পারে এবং হাওড়া, হুগলিতেও থাকবে প্রায় 9 ডিগ্রি করে তাপমাত্রা এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানও থাকবে তাপমাত্রা প্রায় মোটের উপর 9 থেকে 8 ডিগ্রিতে এবং ঝাড়গ্রাম জেলায় থাকবে মোটের উপর তাপমাত্রার পারদ 10 ডিগ্রি থেকে 9 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে 2 মেদিনীপুর এবং দীঘা, কাথি উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এসব অংশে বিশেষ করে কিন্তু 14 ডিগ্রি, 12 ডিগ্রি এবং 13 ডিগ্রির মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে। 2 মেদিনীপুরে মোটামুটি 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, অর্থাৎ ভালোই শীতের কিন্তু অনুভূতি মিলবে বুধবার 31 তারিখ
ডিসেম্বর। এবং বাংলাদেশের বরিশালে থাকবে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় থাকবে 10 ডিগ্রি বুধবার সকালের দিকে, এবং কুমিল্লায় থাকবে 11 ডিগ্রি, ঢাকায় থাকবে 11 ডিগ্রি, ময়মনসিংহে থাকবে 11 ডিগ্রি, এবং সিলেট বিভাগে থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস, এবং রংপুরে থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস, এবং রাজশাহী বিভাগে থাকবে 9 ডিগ্রি, এবং মেহেরপুরে তাপমাত্রা নিম্নমুখী হবে এবং কমে আসবে 9 ডিগ্রিতে। চট্টগ্রাম বিভাগে থাকবে প্রায় 14 ডিগ্রি, মহেশখালীতে প্রায় 20 ডিগ্রি, কলাপাড়া থেকে মোটামুটি 13 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বাংলাদেশেও কিন্তু ব্যাপক জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে বুধবার 31 তারিখ। এদিকে দিনভর উত্তর হাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহতে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা থাকবে প্রায় 10 ডিগ্রির ঘরে, এবং কোচবিহার আলিপুরদুয়ার জেলাতেও থাকবে প্রায় 11 থেকে 10 ডিগ্রির মধ্যে, এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে প্রায় 11 ডিগ্রি করে তাপমাত্রা, এবং দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস, এবং কালিম্পংয়ে প্রায় 10 ডিগ্রি। অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু ভালোই শীতের সম্ভাবনা রয়েছে আগামী 31 তারিখ এবং 1 জানুয়ারি, এবং আগামী কয়েকদিন মোটামুটি সপ্তাহখানেক টানা শীতের সম্ভাবনা রয়েছে। উত্তর হাওয়ার দাপট কিন্তু দিনভর চলবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই কনকনে শীতের মধ্যে, সে আপডেটে আমরা আসব। আমি এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে, এবং এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে কিন্তু নিম্নচাপের রূপ নেবে, এবং তা থেকেই বাংলায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, এবং তার প্রভাবে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এখনও আশঙ্কা করা হচ্ছে। বুধবার 31 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একবার দেখা যাক। এবং 1 জানুয়ারিতেও কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক এলাকায় পিকনিকের ব্যবস্থা থাকে এবং অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে, এবং সেই জন্য বৃষ্টির কী প্রভাব পড়তে পারে সেটা দেখা যাক। বুধবার 31 তারিখ 31 ডিসেম্বরে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে মোটের ওপর কখনো কখনো আংশিক মেঘাচ্ছন্ন হলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ শুষ্কই থাকবে আবহাওয়া দিনভর। বুধবার সকাল সন্ধ্যা রাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 31 ডিসেম্বরে বৃষ্টির সম্ভাবনা নেই, এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম একাধিক অংশে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দিনের কোনো সময়তেই বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা বুধবার থাকছে না। এবং এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শুধুমাত্র দার্জিলিংয়ের দিকে হালকা সামান্য বৃষ্টি হতে পারে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ দার্জিলিং বাদে উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাগুলি কিন্তু মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে, এবং ঠান্ডা কিন্তু রীতিমতো বাড়বে আগামী কয়েকদিনে। এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য, এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। অর্থাৎ 31 ডিসেম্বরে কোনো বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও নেই। এবং বৃহস্পতিবার আপডেট আমরা যাব, খুবই গুরুত্বপূর্ণ দিন একটি বৃহস্পতিবার 1 জানুয়ারি। সবাইকে আগে থেকেই হ্যাপি নিউ ইয়ার জানাই, এবং সকলেই ভালো থাকবেন। বৃহস্পতিবার 1 জানুয়ারি এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিমের জেলাগুলি এবং মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত জেলাগুলির আকাশ মোটের উপর কিন্তু শুষ্কই থাকবে। অর্থাৎ বৃষ্টির কিন্তু সম্ভাবনা বৃহস্পতিবার 1 জানুয়ারিতেও নেই। বছরের প্রথম দিনেই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, ঠান্ডার প্রকোপ বাড়বে, উত্তরে হাওয়ার দাপট বইতে থাকবে দিনভর, যে কারণে কিন্তু ঠান্ডার ব্যাপক অনুভূতি হবে। এদিকে বাংলাদেশের ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগ থেকে শুরু করে সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 1 জানুয়ারি থাকছে না। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট যদি দেখি, তাহলে দার্জিলিংয়ের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। দার্জিলিংয়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সাথে বজ্রপাতের আশঙ্কা থাকতে পারে, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এদিকে 1 জানুয়ারি বৃহস্পতিবার
বাকি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদহতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে যেমন আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য এসব অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই। অর্থাৎ আবহাওয়া কিন্তু মোটের উপর শুষ্কই থাকবে। তবে এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে দক্ষিণ বঙ্গোপসাগরে যে নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে তা কিন্তু যদি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেয় তাহলে কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন আসতে পারে বাংলার জেলাগুলিতে। সেক্ষেত্রে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। যতক্ষণ না নিম্নচাপ তৈরি হচ্ছে এখনই কিছু বলা সম্ভব নয়। এবং এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটও কিন্তু রীতিমতো অব্যাহত। পশ্চিমী ঝঞ্ঝা এবং এদিকে নিম্নচাপের প্রভাবে কিন্তু বাংলায় একবার আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। তবে যতক্ষণ না নিম্নচাপ তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত বৃহস্পতিবার 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু বাংলার জেলাগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই মুহূর্তে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না।